আজ আমি বানিয়ে দেখাবো ক্রিস্পি চিলি বেবিকর্ন। এটা আমার খুব পছন্দের, আমার বাড়িরও খুব পছন্দের, ইভেন তোমাদেরও খুব পছন্দের, সেটা আমি জানি। সবার প্রথমে নিতে হবে বেবিকর্ন। তো বেবিকর্নগুলোকে নিয়ে ছোট্ট করে কাট করে নিয়েছি। ছোট্ট ছোট্ট করে কাট করে নিয়ে তারপর আমি একটু ভাপিয়ে নেব। তো হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। এরপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। খুব কম দিলে হবে না, এখানে আমি ফার্স্টে একটু দিলাম, তারপর দেখলাম আমার কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে। তো আর একটা নতুন প্যাকেট কেটে আমি এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তারপর হামালদিস্তাতে ছেঁচে নিয়েছিলাম কিছুটা গোলমরিচ, সেই গোলমরিচগুলোকে দিয়ে দিলাম এই কর্নফ্লাওয়ারের মধ্যে। দেবো অল্প একটু নুন, খুব বেশি নুন অ্যাড করব না, কারণ যেহেতু সবার শেষে সস দিয়ে ফ্রাই করা হবে, তো সেই জন্য খুব একটা বেশি নুন দেবো না, অল্পই একটু নুন দেবো। এরপর সর্ষের তেলের মধ্যে মিডিয়াম আঁচে দিয়ে কর্নগুলোকে একটু ভেজে নিয়েছি। কর্নগুলোকে বেশ একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেন বেশ ক্রিস্পি ব্যাপারটা আসে। প্রয়োজন পড়লে তোমরা ডবল ফ্রাই করতে পারো, একবার হালকা করে ভেজে তুলে নিয়ে আবার তোমরা ফ্রাই করে নিতে পারো, এতে বেবি কর্নটা আরও ক্রিস্পি হয়। আমিও কিন্তু তাই করেছিলাম, ডবল ফ্রাই করেছিলাম। যাই হোক, এরপর কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়েছি রসুন কুচি, আদা কুচি, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। তারপর দিয়ে দেব কর্নগুলো দিয়ে দেওয়ার পর চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে অল্প একটু চিনি দিয়ে আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে। ক্রিস্পি চিলি বেবিকর্ন খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।